দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় এক ব্যক্তি উনি মূর্তি নির্মাণ করত। কি নির্মাণ করত? মূর্তি বানাইতো। কি বানাইতো? কথা বলতে হবে আমার সাথে। কি বানাইতো? মূর্তি বানাইতো। তো কাঠের একটা মূর্তি উনি বানাইছে বা অনেকগুলো বানাইছে, বানায় বানায় বাজারে বিক্রি করত। ঘটনাচক্রে একটা মূর্তি ওনার হাত থেকে পড়ে ভেঙে গেছে। মূর্তি পরে ভেঙে যাওয়ার পরে উনি মূর্তিটাকে উঠাইছে, উঠাইয়া দেখা গেছে একদম কয়েকটা টুকরা টুকরা হয়ে গেছে। তো উনি চিন্তা করলো যে যেই জিনিস নিজেকে হেফাজত করতে পারে নাই, যেই জিনিস নিজ সত্তাকে ভাঙা থেকে বাঁচাইতে পারে নাই, সে আবার আমাদের মতো মানুষরে বানায় হেফাজত করবে কেমনে, সংরক্ষণ করবে কেমনে। এই চিন্তা ওনার মাথার মধ্যে আসছে। আসার পরে উনি আরেকটু ভাবতেছে যে আমি একটা মূর্তি বানাইলাম, অনেকগুলো মূর্তি বানাইলাম, বেচি, ব্যবসা করি, আমার হাত থেকে একটা মূর্তি পরে ভাঙছে, আমার তো দুঃখ লাগছে, ব্যথা লাগছে। কারণ এটা আমার হাত থেকে পড়ে কি হয়ে গেছে? ভাঙে গেছে। এটা আমি কষ্ট করে বানাইছি। তো আমাকেও তো একজন বানানেওয়ালা আছে, যিনি আমাকে বানাইছে। আমি যদি তার ইবাদত না করি, তাকে যদি কষ্ট দেই, তাহলে তারও তো অন্তরের মধ্যে দুঃখ লাগে। আলহামদুলিল্লাহ, এই চিন্তার কারণে ওনার মধ্যে ঈমান চলে আসছে। এক পর্যায়ে উনি আসমানের দিকে তাকায় তাকায় বলতেছে, রব্বি আল্লাহ লা শারীকা লাহ, আমার একমাত্র আল্লাহ হইল, আমার একমাত্র রব হইল আল্লাহ। আমাদের একমাত্র রবকে লা শারীকা লাহ, তার সাথে অন্য কারোর কি নাই? শরীক নাই। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আবির্ভাব হয়েছে 570 খ্রিস্টাব্দ, তখন আবির্ভাব হওয়ার পরে 40 বছর মক্কার মানুষদের সাথে, কুরাইশদের সাথে কাটাইছেন। এই 40 বছরে আল্লাহ নবীর আখলাক, চরিত্র, তার ব্যবহার, কথা বলার মাধুর্যতা এবং ওনার মানুষের সাথে এত সুন্দর চমৎকার ব্যবহার দেখে সবাই তাকে উপাধি দিছিল আল আমিন, বিশ্বাস্ত। শুধুমাত্র বিশ্বাস্ত এমন না, তারা দাবি করত যে মুহাম্মাদের মতো এত সুন্দর চমৎকার সত্তার অধিকারী, এত সুন্দর ব্যবহারের অধিকারী এই পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নাই। যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, সমগ্র মক্কা মদিনা আল্লাহ রাসূলের শত্রু হয়ে গেল। তো মদিনায় থাকাকালীন অবস্থায় তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই জমানায় 3 শ্রেণীর মানুষ ছিল মক্কা মদিনায় এবং মদিনার অদূরে। এক শ্রেণীর মানুষ যারা মূর্তি পূজা করত। কি পূজা করত? মূর্তির পূজা করত। তারা ছিল মক্কার মুশরিকরা, কুরাইশ, বনু তামিম, এই সমস্ত যেই গোত্রগুলো আছে, এই সমস্ত গোত্রের মানুষরা। আর কিছু মানুষ ছিল মদিনায়, তারা ছিল ইহুদি। তারা ছিল কি? ইহুদি। তারা হচ্ছে আল্লাহকে এক জেনে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ তাআলার সাথে আবার শরীক করত। তারা ভাবতো, তারা দাবি করত যে আল্লাহর, এক গ্রুপের দাবি ছিল এমন যে আল্লাহর একজন পুত্র ছেলে আছে, তার নাম হইল ওজায়ের। ওরা দাবি করত ওজায়ের ইবনুল্লাহ, ওজায়ের হইল আল্লাহ তাআলার সন্তান। এজন্য ওদের একটা দাবি ছিল এমন, আকীদা বিশ্বাস ছিল এমন, যে আমরা এই পৃথিবীতে থাকাকালীন অবস্থায় যতই গুনাহ করি না কেন, আমাদের কিয়ামতের ময়দানে কোনো শাস্তি হবে না। যদি শাস্তি হয়ও, সর্বমোট 40 দিনের শাস্তি হইবে। তার কারণ কি? আমরা হইলাম আল্লাহর পোলার বন্ধু বান্ধব। অগ দাবি কি? আমরা হইলাম আল্লাহর ছেলের আত্মীয় স্বজন। এজন্য আত্মীয়তে আর কেউ বেশি কষ্ট দেয় না। তো আল্লাহ যদি কষ্ট দিতে চায়, বড়জোর আমাদেরকে 40 দিন কষ্ট দেবে। নাউজুবিল্লাহ। আরেকটু আস্তে কন। এই এক গ্রুপের দাবি। আর এক গ্রুপ, তারা মদিনা থেকে আরেকটু দূরে বসবাস করত। তারা হচ্ছে যাইয়া দাবি করত যে আল্লাহ তো এক, তবে তার একজন স্ত্রী আছে, তার নাম হইল মারিয়াম,
আর এই মারিয়ামের থেকে একজন ছেলে হয়েছে, তার নাম হইল ঈসা। নাউজুবিল্লাহ। ঈসা ইবনুল্লাহ, এই দাবি তাদের ছিল। এদেরও একটা আকীদা বিশ্বাস ছিল যে আল্লাহ আমাদেরকে বেশি দিন কি দিবে না, শাস্তি দিবে না। তার কারণ আমরা হইলাম আল্লাহ তাআলার বংশধরের সন্তানাদি। ঈসা আলাইহিস সালাম আমাদের বংশ থেকে আসছে, আমাদের গুরুবের আমাদের সাথে মিশছে, আমাদের নবী। আমরা হইলাম আল্লাহর বংশধরের সন্তানাদি, তো আমাদের বেশি দিন শাস্তি হইবে না। শাস্তি যদি হয় কেবলমাত্র 40 দিন শাস্তি হইবে। এই বিশ্বাস স্থাপন কইরা তারা দাবি করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে তারা হইল পাগল হয়ে গেছে, উদ্ভট হয়ে গেছে, ভ্রান্ত হয়ে গেছে, এদের মাথার মধ্যে কিছু নাই, এরা হচ্ছে ধর্ম হচ্ছে যে বিকৃতি ঘটাইছে, এরা ধর্মদ্রোহী, এদেরকে কিয়ামতের ময়দান এদের কিয়ামতের ময়দানে ভয়ানক শাস্তি হইবে, এই চিন্তাধারা এরা লালন করত। আফসোসের বিষয় হলেও সত্য, এক পর্যায়ে তারা মনে করত আল্লাহর রাসূলকে মাজনুন মনে করত, পাগল মনে করত। নাউজুবিল্লাহ। তো এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিলেন দীর্ঘ 10 বছর, দীর্ঘ 13 বছর। মক্কায় যখন দেখলেন যে মক্কার ভূমি ইসলামের জন্য উর্বর নয়, মদিনায় চলে গেলেন। মাঝখানে তায়েফে গেছেন, 1 মাস দাওয়াত দিছেন। আল্লাহ রসুল তায়েফে যে কত কষ্ট স্বীকার করছেন ইসলামের জন্য, এটা আপনারা সবাই জানেন। এরপরে তায়েফ থেকে ফিরে এসে হিজরতের অনুমতি পাইলেন আল্লাহ রসুল। তার সব থেকে প্রিয় দোস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় চলে গেলেন। তো মদিনায় যাওয়ার পরে যখন দাওয়াত দিতে শুরু করলেন, দাওয়াত দিতেছেন, মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, দাওয়াত দিতেছেন, মানুষ ইসলামে ফিরে আসতেছে। এক পর্যায়ে কোনো এক কুরাইশি ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসছে। আসার পরে তারা বলতেছে যে মুহাম্মদ, তুমি তো বলতেছো আমাদেরকে যে আল্লাহকে বিশ্বাস করতে, ঠিক আছে, আমরা তো আল্লাহরে বিশ্বাস করব, মাইনাও নেব। এখন তুমি আমাদেরকে বলো আল্লাহর বংশ পরিচয় কি? আল্লাহ কিসের তৈরি? স্বর্ণের, রূপার নাকি মাটির? তামা নাকি কাচের? কিসের তৈরি? তারা তাদের আকীদা বিশ্বাস অনুযায়ী আল্লাহর রাসূলের কাছে কি করছে? প্রশ্ন করছে যে আল্লাহ কিসের তৈরি আর আল্লাহর বংশ পরিচয় কি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার পবিত্র জবান মোবারক দিয়া যতক্ষণ না আল্লাহ তাআলা কোনো আয়াত নাজিল করছে, যতক্ষণ না কোনো ওহী নাজিল করছে, একটা কথাও বলেন নাই। যখন তার কাছে এই প্রশ্ন করা হয়েছে যে আল্লাহর বংশ পরিচয় কি এবং আল্লাহ কিসের তৈরি, আমার কথা এই পর্যন্ত আপনারা বুঝছেন? যখন এই প্রশ্ন আসছে, আল্লাহ সূরাতুল ইখলাস নাজিল করছে। কি সূরা? সূরা ইখলাস। সূরা ইখলাসের মধ্যে তাওহীদ ভরা, একদম পূর্ণাঙ্গ তাওহীদ, আল্লাহ তাআলার বিশ্বাস, একত্ববাদে বিশ্বাস, এই বিষয়গুলো পুরা ভরা সূরা তাওহীদে, সূরা ইখলাসের মধ্যে। তো রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী মুহাম্মদ আপনি তাদেরকে বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হলেন সর্বময় একক, সব দিক থেকে আল্লাহ এক। আল্লাহ কি? সব দিক থেকে এক। আমার সাথে বলেন, বলেন আল্লাহ সব দিক থেকে এক। সব দিক থেকে আল্লাহ এক না? রিজিকের মালিক কে? সন্তানাদি দেওয়ার মালিক কে? টাকা পয়সা বাড়ায় দেওয়ার মালিক কে? গরিব করে দেওয়ার মালিক কে? কাউকে খাটো বানায় কে? কাউরে লম্বা বানায় কে? আমাদের শরীরের মধ্যে সৌন্দর্য কে দান করছে? কুচ্ছি কালো কে বানাইছে? আফ্রিকান কে বানাইছে? সুদানি কে বানাইছে? আমাদেরকে যে এত সুন্দর একটা বডির স্ট্রাকচার দিছে, এটা কে বানাইছে? এটা বিশ্বাস আছে আমাদের সবার? এখন আফসোসের জায়গা হইল এইটা যে সবাই বিশ্বাস করি সন্তানাদি বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, তাহলে মাজারে কেন যাই? মাজারে কেন যাই? মাজারে গিয়া পীরের দরবারে মান্নত কেন করি? পীরের কাছে কেন চাই? আচ্ছা আমাকে বলেন, পিসাব কি তার নিজের মৃত্যু ঠেকাইতে পারছে? পিসাব তার নিজের মৃত্যু ঠেকাইতে পারছে? এমন তো অনেক পীর আছে নিজে ইন্তেকাল হয়ে চলে গেছে, তার পোলাপান একটাও মানুষ হয় নাই। পিসাব কি নিজের পোলাপানরে উত্তম চরিত্র, উত্তম আখলাক, ভালো চরিত্রবান করতে পারছে? কে বানায় এগুলা? তাহলে মাজারে কেন যাই? আফসোসের বিষয় হলেও সত্য, বিপদে পড়ছে মানুষ,
শাহজালাল মাজারে যায়। কই যায়? শাহজালাল মাজারে যায়। বলার জন্য বলতেছি, নির্বাচন আসছে সামনে, দেখবেন ভোটের শুরু, কই যাইবে? কথা কয় না, কই যাইবে? শাহজালাল মাজারে যায় কি করে আসবে? মান্নত কইরা আসবে। দাবি করতেছি সব কিছুর একক মালিক আল্লাহ, গেলাম কই? মাজারে গেলাম। বাংলাদেশের ইসলামের ভূমিকে উর্বর করার জন্য শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহর যেই ত্যাগ তিতিক্ষা, এটা অস্বীকার করার কিছু নাই, কেউ অস্বীকারও করবে না। কিন্তু কোনো মানুষ মারা যাওয়ার পরে সে কোনো উপকার করতে পারে? সে কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। বরঞ্চ কোনো মানুষ ইন্তেকালের পরে সে আরো আমাদের থেকে উপকার নেওয়ার অপেক্ষায় থাকে কবরের মধ্যে, ঠিক কিনা বলেন? আমরা যদি আমাদের বাবা মায়ের জন্য সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করে দোয়া করি, তাহলে 1 খতম কোরআন পাঠের সওয়াব হয় এবং এই সওয়াবটা আমাদের বাবা মায়ের কবরে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের বাবা মা কি আমাদের জন্য সওয়াব রিটার্ন করতে পারবে? কথা বললেন আমার সাথে, পারবে? আমরা তাদের কাছে সওয়াব রিটার্ন করতে পারি, পৌঁছাইতে পারি, তাই না? তারা আমাদের কাছে কোনো কিছু পৌঁছাইতে পারে? পৌঁছাইতে পারে না। ইন্তেকালের পরে যারা জীবিত আছে মানুষ তাদের মুখাপেক্ষী থাকে। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের সমাজের উদ্ভট টাইপের পাগল একদল মানুষ মৃত্যু মানুষদের কাছে যাই হাত পাইতে বয়ে থাকে, মাজারে মাজারে দৌড়ায়, মসজিদে আসে না। এটা দেখবেন যারা মাজারে যায় ওরা মসজিদে সহজে যায় না। বিশ্বাস না হইলে খোঁজ নিয়ে দেখেন, শাহজালালে যান, মাজারে যান, আমি তো গেছি এজন্য বলতেছি। ওরা মসজিদে যায় না, নামাজ ঠিক মতো হয় না, গঞ্জিকা সেবন করে। গঞ্জিকা বুঝেন তো? মেয়া গাঞ্জা খায়। গাঞ্জা কি খায়? গাঞ্জা খায়। আর ঠিক মতো সূরা ফাতিহাও জানে না। তো দাবি কি আমাদের? কুল হু আল্লাহ হু আহাদ, আল্লাহ সর্বময় একক। আল্লাহ কি? সর্বময়, সব দিক থেকে আল্লাহ এক। আল্লাহুস সামাদ। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহ হলেন সব দিক থেকে অমুখাপেক্ষী। এই আয়াতের তর্জমাটা এইভাবে করতে হয় যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার মুখাপেক্ষী, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার মুখাপেক্ষী, সমস্ত বস্তু আল্লাহ তাআলার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমাদের ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ তাআলা। জোরে বলেন না। আজকে আমরা সবাই মিললে যদি জুমার নামাজ আদায় না করি, তাতে আল্লাহর কিছু আসবে যাইবে? আল্লাহ তাআলা রুবুবিয়্যাতের মধ্যে কমতি সৃষ্টি হইবে? কমতি সৃষ্টি হবে না। আমরা ইবাদত করি কার কিসের আশায়? আমাদের লাভের আশায়। এবার আসেন, আমরা ইবাদত করি কিসের আশায়? আমাদের লাভের আশায়। আল্লাহর সাথে আর বান্দার সাথে একটা ব্যবসা আছে, এক হাদিস থেকে পাওয়া যায়। বিজনেসটা কি? কোনো মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত করে একনিষ্ঠভাবে, তাহলে তার ঠিকানা কোথায়? জান্নাত। তার ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ বান্দার কাছে একটা জিনিস চায়, বান্দা আল্লাহর কাছে একটা জিনিস চায়। আচ্ছা, আমরা সবাই আল্লাহর কাছে কি চাই বলেন না? জান্নাত চাই। কে চাই? জান্নাত চাই। আর আল্লাহ আমাদের কাছে চায় শিরক মুক্ত ইবাদত। কি ইবাদত? শিরক মুক্ত ইবাদত। এমন ইবাদত থাকতে হবে যেটার মধ্যে কোনো কি থাকতে পারবে না? শিরক থাকতে পারবে না, রিয়া থাকতে পারবে না। রিয়া বুঝেন তো? লোক দেখানো। উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশের মানুষরা বেয়াই বাড়ি যায় না? বেয়াই বাড়ি যাইতে দেখছেন? আতর টতর লাগাইয়া, জুমার দিন তো বিয়ে বেশি হয়, তাই না? একদম সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরে তারপর বেয়াই বাড়ি যায়। আচ্ছা, বেয়াই বাড়ি মসজিদে যাওয়ার পরে প্রথমে 2 রাকাত পরে, আবার 4 রাকাত পরে, আবার 2 রাকাত পরে, লাস্টে নামাজ বেয়াই পড়তেই থাকে। পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে বরযাত্রী সব কি বেয়ার লেগে মসজিদের বারান্দায় বাইরে দাঁড়াই রয়েছে যে বেয়াই এত নামাজি, এখনো বেয়ার কি হয় নাই? নামাজ শেষ হয় নাই। সবাই অপেক্ষায় রেখে এই নামাজ পড়তে থাকে। এই যে এই নামাজটা, এটা কি? এটা হলো রিয়া, লোক দেখানো, লৌকিকতা। এই ইবাদত আল্লাহ চায় না। এই ইবাদত কে? আল্লাহ চায় না। বুঝতেছেন আমার কথা? এটার মধ্যে শিরক আছে। এই ধরনের ইবাদত আল্লাহ চায় না। এই ধরনের ইবাদতের ব্যাপারে বলা হয়েছে যে ইবাদতটা আসমানে তো ফেরেশতারা তুইলে নিয়ে যায় আমাদের ইবাদত। তো প্রথম আসমানে যাইতে যাইতে ওইটারে আবার আল্লাহ কয় যে টেনা টেনা পেঁচাইয়া নেকড়া বানাইয়া ফুতমার মধ্যে ফিক্কা মারো। তো এই ইবাদতগুলা প্রথম আসমানে যাওয়ার আগেই আবার মুখের মধ্যে ফিক্কা মারা হয়। নাউযু বিল্লাহ।
আমাদের এবাদত ভাই যেন এমন না হয় যে আবার ওইটা ফেরত আসতেছে আমাদের কাছে লানত হিসাবে, এমন যেন না হয়। যতটুকু এবাদত করব ইখলাসের সাথে, খালেস নিয়াইতে, একদম আল্লাহ তাআলার জন্য। একদম হাদিস আছে, আমাদের নুরানির ছেলেরাও পারে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইমানকে খাঁটি করতে বলা হয়েছে, তাহলে বিন্দু বিন্দু আমল, ছোট্ট ছোট্ট আমল, এটাও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, আমাদের ঝামেলা হয়ে গেছে এখন, ইমানের মধ্যেও আমাদের খলল সৃষ্টি হয়ে যাইতেছে। শিরক একদম চতুর্দিক থেকে আমাদেরকে পাকড়াও করতেছে। আমরা আজকে মুসলমান হয়েও গণকের কাছে যাই, আমরা মানুষকে তাবিজ করি, কুফরি করি, আমরা মাজারে যাই, তাই না? মানুষরা তাবিজ কবজ স্ক্যান করে, এটা আমার বুঝে আসে না। এই যে কুফর, এটা কত মারাত্মক এক গুনাহ, এদেরকে আল্লাহ কোশ্চেন কালেও ক্ষমা করবেন না। এবং যারা গণকদেরকে হাত দেখায়, এদেরকেও আল্লাহ ক্ষমা করবেন না তওবা না করলে। এজন্য এই জিনিসগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার, সবসময় মনে রাখা দরকার যে আমাদের নফা তথা উপকার করতে পারে একমাত্র আল্লাহ। কে? আমাদের উপকার কে করতে পারে? একমাত্র আল্লাহ। আর আমাদের ক্ষতি কে করতে পারে? একমাত্র আল্লাহ। কোনো মানুষের পক্ষে আমাদের উপকার করা সম্ভব না, আর ক্ষতি করাও সম্ভব না। আল্লাহুস সামাদ, বুঝছেন ব্যাখ্যাটা? এরপর একদল মানুষ ছিল তৎকালীন জমানায় আরবের মধ্যে, তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলার সন্তানাদি আছে, আর আল্লাহ তাআলার সন্তানাদির মধ্যে ছেলে সন্তান হইল মেয়ে সন্তান, যেগুলো এগুলো হইল সব ফেরেশতা, ওই যে আসমানের মধ্যে ঘুরতে থাকে ফেরেশতা। এদের যেই মতবাদ, এটাকে খণ্ডন করার জন্য আল্লাহ আয়াত নাজিল করছেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ নিজে কারোর থেকে জন্ম নেন নাই, আর তিনি কাউকে কি দেন নাই? জন্ম দেন নাই। আল্লাহ কারোর থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ নিজে নিজেই অস্তিত্বে আসছেন। এজন্যই ফার্সি ভাষায় আল্লাহকে বলা হয় খোদ আ। কি কয়? খোদ আ। খোদা থেকে একটা কথা আসছে, বলে দেই। আমাদের দেশের মধ্যে দেখবেন ট্রাকের পিছনে লেখা থাকে খোদা হাফেজ, দেখছেন? কথা বলেন না, দেখছেন? আমরা একজনে অপরজনের সাথে বিদায় নেওয়ার সময় বলি খোদা হাফেজ। আমি জানি না এটা সুন্নাত সম্মত কিনা, সন্দেহ, হয়তোবা সুন্নাত সম্মত না এই কাজটা। সুন্নাত সম্মত হইল আমরা একজনে অপরজন থেকে যখন বিদায় নেব তখন আসসালামু আলাইকুম বলা। কি বলা? আসসালামু আলাইকুম বলা। এটা সাহাবীদের হচ্ছে আমল থেকে পাওয়া যায়। হাসান থেকে এক রিওয়ায়াত আসছে, আল্লাহ নবীর দুই সাহাবী, কানা রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর দুইজন সাহাবী এমন ছিল যাদের অভ্যাস ছিল, চরিত্র ছিল এটা, যে ইদাল তাকায়া, যখন তারা সাক্ষাৎ করত পরস্পরে, তখন কি করত? তারা একজন অপরজনকে যতক্ষণ না সূরা আসর পাঠ করে শোনায় ততক্ষণ বিচ্ছিন্ন হইতো না। আর বিচ্ছিন্ন হওয়ার পূর্বে তারা একজন অপরজনকে ইউসাল্লিমু, সালাম দিতেন। সালাম দেওয়ার পরে তারা একে অপরের থেকে আলাদা হইতেন। এই হাদিস থেকে বোঝা যায় যে মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ করার শুরুতে সালাম দেবে, আবার বিদায় নেওয়ার মুহূর্তে কি দেবে? সালাম দেবে। কিন্তু আমাদের দেশের মানুষরা বলে খোদা হাফেজ। কথা সত্য, এটাও ঠিক আছে। খোদ আ মানে হইল ওই সত্তা যিনি নিজে নিজে অস্তিত্বে আসছে, আর হাফেজুন মানে সংরক্ষণকারী। একটা হইল ফার্সি, একটা হইল আরবি, দুইটা মিলে ব্যবহার হয় বাংলা ভাষায়। যেটাকে আরবিতে আসছে আল্লাহু খয়রুন হাফিজুন, আল্লাহ তাআলা সর্বোত্তম হেফাজতকারী। এটাকেই ফার্সিতে বলা হয় খোদা হাফেজ, আল্লাহ হেফাজতকারী। এটা অর্থ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সুন্নাত তরিকা হইল এই ক্ষেত্রে মানুষকে বিদায় নেবে কি বইলা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা বিদায় নেবে। আর যদি বলে দোয়া চাই, তাহলে দোয়ার উত্তরে বলবে কি? ফি আমানিল্লাহ। কি বলবে? জোরে কর না, কি বলবে? ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ বলতে হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আল্লাহ তাআলা হইলেন এমন সত্তা, লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নাই। আল্লাহ তাআলার কোনো কি নাই? সমকক্ষ নাই। ক্ষমতার একমাত্র মালিককে? আল্লাহ। জোরে কর না, ক্ষমতার একমাত্র মালিককে? আল্লাহ। জনগণ ক্ষমতার মালিক না। কোনো ব্যক্তি যদি এই থিওরিতে বিশ্বাস করে, আব্রাহাম লিঙ্কনের যে বাই দ্য পিপল
ফর দ্য পিপল, অফ দ্য পিপল, তাহলে সে সাথে সাথে মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। অর্থ হইল, কোনো ব্যক্তি যদি মনে করে যে সমস্ত ক্ষমতার মালিক হইল জনগণ, ক্ষমতার উৎস হইল জনগণ, জনগণের রায় হচ্ছে সবকিছু সিদ্ধান্ত হবে, এই কথা কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, তাহলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কি হয়ে যাইবে? মুশরিক হয়ে যাইবে। আমার কথা বুঝবেন, আমি কিন্তু কই নাই আপনারা মুশরিক, মসজিদ থেকে বের হয়ে যায় আবার ফিতনা ছড়াইবেন না। আমি বলছি কি, কেউ যদি আব্রাহাম লিঙ্কনের থিওরিতে বিশ্বাস করে, আব্রাহাম লিঙ্কনের থিওরি হলো বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, সংক্ষেপে তর্জমা হইল সর্বময় ক্ষমতার উৎস হইল জনগণ। এই বিশ্বাস যারা লালন করবে তারা কি? মুশরিক। এই বিশ্বাস যারা লালন করবে তারা মুশরিক। আমরা এই বিশ্বাস লালন করি না, সুতরাং আমরা কি না? মুশরিক না, বরং আমরা হইলাম ইমানদার। আমরা কি বলেন? ইমানদার। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এক, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমরা পাঠ করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সাক্ষ্য দিছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আব্রাহাম লিঙ্কনের এই থিওরিতে কিনা বিশ্বাসী না। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বময় শিরক থেকে হেফাজত করুক, আমিন। শিরক মারাত্মক গুনাহ ভাই, আল্লাহ তাআলা সব গুনাহকে ক্ষমা করে দেবেন। এবং আল্লাহ রসুল হাদিসের মধ্যেও বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদম যারা আছে সমস্ত মানুষ এই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে খয়রুল খাত্তাইন মিনাত তাওয়াবিন, সর্বোত্তম গুনাহগার হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা তাওবা করে। যারা কি করে? তাওবা করে। সমস্ত গুনাহের ক্ষমা আছে, কিন্তু শিরকের কোনো কি নাই? ক্ষমা নাই। এজন্য লোকমান হাকিম ওনার প্রিয় বৎসকে, প্রিয় ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, কখনো আল্লাহর সাথে কাউরে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সব থেকে মারাত্মক গুনাহ। সব কিছুর ক্ষমা আছে, কিন্তু শিরকের কি নাই? ক্ষমা নাই। উদাহরণ দিলে বুঝবেন। আমাদের ঘরের বউ যদি অন্য কারোর স্বামী ডাকে, তাহলে কেমন লাগবে কোন? যদি দেখেন আপনারা আমার ঘরের স্ত্রী আপনাকে আমাকে বাদ দিয়া ফোনে অন্য কারোর সাথে চ্যাটিং করছে, ফোন আলাপ করছে, কথা বলছে, হ্যাঁ একটু মিরে মিরে কথা কয় অন্য জনার লাগে, তাল্লো তুল্লো কি গরম হইবে? জোরে কর না, গরম হইবে? গায়রতওয়ালা পুরুষ হইলে ওরে তোর ঠিকঠাক সে বাটাম দেবো ওই দিন, এবং ওর পরের দিনেই হয়েছে গেট আউট, ঠিক না? গায়রতওয়ালা যদি পুরুষ হয়, তাহলে আল্লাহ, যেই আল্লাহ এই সমস্ত কিছুর স্রষ্টা, সেই আল্লাহ যদি দেখে তারে বাদ দিয়া কোনো মানুষ অন্যজনের আল্লাহ হিসাবে মানে, আল্লাহকে ক্ষমতার অধিকারী মনে না কইরা অন্য মানুষরে, অন্য সৃষ্টিরে ক্ষমতার অধিকারী মনে করে, আল্লাহরে টাকা পয়সা দেনেওয়ালার মালিক মনে না কইরা অন্য বস্তুরে টাকা পয়সা দেনেওয়ালার মালিক মনে করে, আল্লাহকে ছেলে সন্তান মেয়ে সন্তান দেনেওয়ালার মালিক মনে না কইরা মাজারের মধ্যে যে ব্যক্তি মৃত্যু হয়ে শুয়ে রয়েছে তারে যদি ছেলে মেয়ে দেওয়ার মালিক মনে করে, তাহলে সেই আল্লাহর কেমন লাগবে মনে করেন? একবারও চিন্তা আসছে মাথায়? এজন্য আল্লাহ তাআলা সব সহ্য করে, কিন্তু শিরক কোশ্চিন কালেও কি করে না? সহ্য করে না। আর শিরক এটা সহ্য করার বিষয়ও না। আরবের মানুষরা ওনারা হচ্ছে যে এতটা গায়রতওয়ালা ছিল, আইয়ামে জাহেলিয়াতের জমানায় ওনাদের স্ত্রীদের ব্যাপারে শেষ করে দেব আর 5 মিনিট। আরবের মানুষটা সংক্ষিপ্ত একটা ঘটনা বলে, এক আরব, উনি হচ্ছে ধনাঢ্য মানুষ। তো একজন মানুষ যাইতেছে ওনার বাড়ির সামনে দিয়া, দেখতেছে উনি ওনার লাল কালারের একটা সুন্দর উট জবাই করে ফেলাইতেছে। এখন আরবের মধ্যে লাল উট এটা দামি উট ছিল, মানুষ সহজে এটা জবাই করতো না, এটা নিজের আস্তাবলের মধ্যে রাখতো সাজসজ্জা হিসেবে। অনেক মানুষ দেখবেন বাজারের মধ্যে হচ্ছে খাসি পালে, রাম ছাগল পালে, নিজে চা খাওয়ায়, একটু বিস্কুট খাওয়ায়, দেখছেন? নিজের সাথে নিয়ে নিয়ে ঘোরে, রাম ছাগল পালে। তো আরবদের কাছে উট এবং ঘোড়া খুব, এটা হচ্ছে শৌর্য বীর্যের একটা বস্তু ছিল, এবং এদের নসব নামা বংশ পরম্পরা মুখস্থ রাখতো, কোনটার বাচ্চা কোনটা, কোনটার বাচ্চা কোনটা নাম রাখতো, এটা মুখস্থ করে রাখতো আরবরা। তো একটা তার প্রিয় একটা উট এটা জবাই করে ফেলাইতেছে। এখন আরেক ব্যক্তি ওই বাড়ির পাশ দিয়ে যাইতেছে, বলতেছে, ভাই তুমি তোমার এত প্রিয় আর দামি একটা উট জবাই করতেছো, কি সমস্যা কি? টাকা পয়সা লাগলে আমারে বলতা, আর তুমি ধনী মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই, তাহলে এটা কেন জবাই করতেছো? কয় বলে, আরে ভাই কি বলবো, এটাই হচ্ছে যাই আমি আর আমার আহলিয়া মানে আমার স্ত্রী গতকালকে সফর করছিলাম এটাতে,
তো ঘুরে আসছি। তো আমি চাই না আমার বউ যেই জায়গায় বসছে, যেই উঠে বসছে, অন্য মানুষ আবার এটার মধ্যে বসবে। এটা আমার গায়রাতে বাজে, এটা আমার কাছে সহ্য হয় না, এটা আমার আত্মমর্যাদায় বাজে। এজন্য এটাকে আমি জবাই করে দিতেছি। আইয়ামে জাহেলিয়াতের জমানায় এই অবস্থা ছিল তাদের গায়রাতের। আফসোসের বিষয় হলেও সত্য, আমরা হচ্ছে যাইয়া বউরে একদম খোলামেলা খুল্লম খোলা লইয়া বাইরে বাইরে ঘুরতে থাকি। আরে ভাই, এই যে নেয়ামত, স্ত্রী নামক যে নেয়ামত, এটা আল্লাহ দিছে স্বামীকে তার মনোরঞ্জনের জন্য, স্বামীর মনোরঞ্জনের জন্য, পুরা মহল্লার মনোরঞ্জনের জন্য এরে আল্লাহ সৃষ্টি করছে। তাহলে দেনমোহর দিয়া, এত আংটি চুংটি টাকা পয়সা দিয়া, রূপ দিয়া, সাজাই টাজাই সব কিছু হয় না, মানুষের দেয় আনকি লেগে। আপনি কি বলত না গাদা? আমনে গায়রাত নাই, আপনার পুরুষত্ব নাই। যেখানে আইয়ামে জাহেলিয়াতের যুগেও আরবরা তাদের স্ত্রী যেই উঠে বসছে ওইটা জবাই করে দিত, ওখানে আর কেউ যেন বসতে না পারে। আফসোসের বিষয় হলেও সত্য, আমরা আমাদের বউরে খোলা রাইখা একদম পুরা মহল্লা ঘুরতে থাকি, আর সব মানুষে, এলাকার মানুষের নজর দিতে থাকে। মানুষের নজর খুব ভালো, হাদিসের মধ্যে আসছে আন নজরু হাক্কুন অথবা আল আইনু হাক্কুন, এই চোখের দৃষ্টি এটা সত্য। একটা কুমির, সে পুকুরের অন্য পারে, কচ্ছপ পুকুরের অন্য পারে বসে বসে বাচ্চা ফুরিয়ে ফেলায়। কুমির পুকুরের অন্য দূর থেকে বাচ্চা ফুরিয়ে ফেলায় চোখের হচ্ছে যাইয়া তাপ দিয়া। তাহলে মানুষ হইল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এর এই চোখের তাপ কি পরিমাণ হইবে চিন্তা করেন। এলাকার মধ্যে দেখবেন অনেক মহিলা থাকে, লাউ গাছের দিকে তাকাইছে, লাউ গাছ ভস্ম হয়ে পুইরা শেষ হয়ে যায়, চোখের নজর এত খারাপ। সুন্দর একটা মিষ্টি বাচ্চা, অনেক সুন্দর দেখতে, এর দিকে এরম করে চাইতে হয়, কি সুন্দর, মাশাল্লাহ টাশাল্লাহ, কিচ্ছু কয় না, চায় কয়দিন পর পোলাটা শুকাইতে শুকাইতে শেষ হয়ে যায়, অসুখ জ্বর ছাড়ে না। বুঝাইতে চাইতেছি মানুষের নজর এটা সত্য, এটা হচ্ছে নজর লাগে, অবশ্যই লাগে। এজন্য নজর থেকে হেফাজত করেন, নিজের স্ত্রী সন্তানাদি সবাই নজর থেকে হেফাজতের মধ্যে আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন কইবেন না? রাগ হয়েছেন নাকি আমার কথায়? শিরক থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক এবং নিজেদের স্ত্রীদেরকে পর্দা আবৃত করে রাখার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।